আজ আমি মাত্র 10 মিনিটের মধ্যে একটা লাড্ডু রেসিপি শেয়ার করছি। আর এই লাড্ডু রেসিপিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর বানানোটা কিন্তু একেবারে সহজ। প্রথমে আমি এখানে 200 গ্রাম বাদাম নিয়ে নিয়েছি। এখানে কোয়ান্টিটি কিন্তু নিজেদের পছন্দ মতনে নিয়ে নিতে পারেন। আমি একটু বেশি করে বানাচ্ছি, সেই জন্য আমি বেশি করে নিয়ে নিয়েছি। বাদামগুলো ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। আর এভাবে কিন্তু একটু হাত দিয়ে প্রেস করে নিলে কিন্তু খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে যায়। বাদামের খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। তার মধ্যে এখানে সমস্ত বাদামগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে গুড়। আমি এখানে 200 গ্রাম বাদাম নিয়েছি, সেই জন্য এখানে 100 গ্রাম গুড় দিয়ে দিয়েছি। আর গুড়টা কিন্তু আপনারা যে কোনো ধরনেরও নিয়ে নিতে পারেন। গুড় ও বাদামের পাউডারটা একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এখানে 50 গ্রামের মতন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের কারণে লড্ডুগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি এখানে তিলটা আপনারা চাইলে কিন্তু এখানে একটু ড্রাই রোস্টও করে নিতে পারেন। আমি এখানে এমনি তিলে দিয়ে দিয়েছি আর তিলটা এখানে সাদা তিল নিয়েছি। এবার হাত দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব। বাদাম ও তিলের লড্ডুতে কিন্তু প্রচুর পরিমাণের ক্যালসিয়াম ও আয়রন থাকে, তাই চাইলে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর খেতে তো ভীষণই ভালো লাগে। এবার আমি এখানে অল্প একটু সুগার সিরাপ দিয়ে দেব, কারণ এখানে গুড়ের পাউডারটা এখানে খুবই ড্রাই রয়েছে, সেই জন্য অল্প অল্প করে এখানে সুগার সিরাপ দিয়ে দেবো। আর একটা ডো মতন বানিয়ে নেব। যেভাবে লড্ডু বানানো যায় সেভাবে কিন্তু একটা লিকুইডই বানিয়ে নেব। আমি এখানে চিনির ক্যারামেলে করে নিয়েছিলাম, তাই সেটাই দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে কিন্তু দুধও দিয়ে দিতে পারেন। এবার বাদামের মিশ্রণ থেকে অল্প অল্প পোষণে লড্ডু বানিয়ে নিলেই হয়ে যাবে দারুণ স্বাদের লড্ডু রেসিপি।